স্যার খুনি কোথায়? তুমি দেখবা স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমি কিছু করিনি। এ শ্যাম, মাকে কিসব মারছিস? আমি মায়ের পছন্দ করতাম স্যার, আমি মাকে মারিনি স্যার। মায়া মারা গেছে আমি এটাও জানি না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি মায়া কিরে তাহলে এই তুই না মারে তুই মারিছিস না? আমি মারিনি। ভদ্র করে কো মারিছিস তুই? না আমি মারিনি, কে মেরেছে? এ তুই কো কে মেরেছে কো? না এটা তো আমি স্বীকার করতেই পারতেছি না। এ রাজু তুই আয়। স্যার করেন। আউ আউ স্যার, আমি কিছু করিনি। আউ 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 স্যার, আমরা কিছু করিনি স্যার। এ দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে রাজু এদের কি মার মারিছিস রে? এই আর তো অজ্ঞান হয়েছে। এই ভাই তাড়াতাড়ি ফোন দে রাজু। ঠিক আছে অ্যাম্বুলেন্সে ফোন দে, নাহলে আমাদের চাকরি আজকে ডিসমিস হয়ে যাবে। স্যার অ্যাম্বুলেন্স করে দুজন পাঠিয়ে দিয়েছি। আরে রাজু তুই কি মার মারিছিস রে? ওদের দুজনা হাসপাতাল নিয়ে যেতে হয়েছে। আমার তো বিশ্বাস হয় না এরা দুজন মারিছে। স্যার আমি কি একলা শাসন হবে নাকি? আপনিও তো মেরেছেন। রাজু ওগুলা বাদ দে, সামনের সপ্তাহে আমাদের ডিজি স্যার আসবে, তার আসার আগে যেন আমাদের এই কেসটা ডিসমিস হয়, না হলে কিন্তু আমাদের খবর খারাপ, দুজনাকে সাসপেন্ড করবে। স্যার এরা দুজন বোধহয় ওকে মারেনি, যে ম্যাটটা মারিছি তাও কিছু বলেনি স্যার। হ্যাঁ রাজু, রাজু তাহলে চল গবেষণা অফিসারের কাছে যাই, চল ওখানে যাই আমরা সব বিস্তারিত জানতে পারবো। আয়। স্যার আমাকে ডাকছেন কেন? ওই মায়ের হত্যার কেসটা দিয়ে রিপোর্ট করতে বলছে, কি আইছে তোমার কম্পিউটারে? স্যার একটু চেক করতে হবে। তাহলে করো। স্যার এতক্ষণ ধরে কি করতেছেন? দুটা ঠেলা মারলেই তো হয়। যদি দুটো ঠেলা মারলে যদি হতো তাহলে এই মারলে তুই মার, আমাকে কেন ডাকছিস? স্যার এখানে যে রিপোর্ট উঠছে আপনি দেখলে তো চমকে উঠবেন। কি দেখেছো রাকিবুল তুমি? স্যার কি দেখেছেন? স্যার দেখেন। কি এই ব্যাপার? স্যার আর এটা দেখেন স্যার, এটা এটা আরে শালা, সোয়ান। স্যার আপনি আমার বোনের খুনিকে পেয়েছেন স্যার? খুনিকে পেয়েছি, তুমি চলে আসো তাড়াতাড়ি। আয় তাড়াতাড়ি আয়, তোর হ্যাঁ, বোনের স্যার। খুনিকে দেখলে আয়। স্যার খুনি কোথায়? দাঁড়াও খুনিকে দেখাচ্ছি, খুনিকে দেখবা। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমি কিছু করিনি। তুই খুন করিসনি? না স্যার আমি কিছু করিনি। মায়ের ডিএনএ এর সাথে তোর রক্তের ডিএনএ ম্যাচ হয়ে গেছে। স্যার ম্যাচ তো হবে স্যার, ভাই বোনের ডিএনএ ম্যাচ হবে, এটা তো স্বাভাবিক স্যার। আপনি এরকম কেন করতেছেন? এই ম্যাচ সেই ম্যাচ নয় সোহান বাবু, তোমার ডিএনএ আর ওর ডিএনএ ওই ডিএনএ নয়, তুমি রেপ করেছো। স্যার আপনারা কি বলতেছেন স্যার? আপনারা, আমি জানতাম যে আপনারা ন্যায় বিচার দেন। তোর ওগুলা কান্দুন আমরা শুনতে আসিনি এখানে। তুই কিভাবে তোর বোনকে মেরেছিস? তাহলে শুনেন স্যার, ধরা যখন পড়ে গেছি তাহলে সব সত্যি বলছি আমি। কেন খুন করলে মায়েরে? কিভাবে খুন করলা ডাইরেক্ট বলো। ওই দিন মায়া যখন ঝগড়াঝাটি করে বাসা থেকে বের হয়,
আমি প্রচন্ড রেগে যাই স্যার। ছোট থেকে বড় করলাম, আমরা যমজ ভাই আর একটা বোন। যমজ ভাইরা আমার বাবা মা বিদেশ পাঠাতে দিচ্ছে, সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিচ্ছে। আর আমার শুধু একটা ভাঙ্গা বাড়ি দিচ্ছে, বেড়ার বাড়ি, ওইটাতে কোনো মতনে থাকি। তা আবার কি একটা আপদ সৎ বোন, আমার নিজের বোনও ছিল না স্যার, মায়া। তাই রাগের মাথা যখন ওই দিন যখন বের হয়ে গেল বাসা থেকে, আমি ওরা ধরতে যাই স্যার। ধরে এনে মেম্বারের সাথে বিয়ে দিতে চাইছিলাম, বেশি বয়সের লোকের সাথে ও আর বিয়ে করতে চায়নি। এজন্য আমি রাগ করে ওরে ওই দিন গলা টিপে ধরি স্যার, এবং ওর সঙ্গে সঙ্গে মারা যায়। এবং আমি ওরে তারপর ধর্ষণ করে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি স্যার, যাতে সবাই আমার সন্দেহ না করে। যতই সৎ বোন হোক, তোর নিজের বোন ছোট থেকে মানুষ করলি, তাও যাই রেপ করলি, তুই কেমন ভাই রে? স্যার আমি রাগের মাথায় বুঝতে পারিনি স্যার, এই জন্য সব করছি স্যার। আমি ইচ্ছে করে এরকম করিনি, রাগের মাথায় হয়ে গেছে। আর টাকার লোভে স্যার, গরিব মানুষ তো, সব সম্পত্তি তো বড় ভাইয়ের নাম, ও তো বিদেশে গিয়ে আরামে আছে, পড়াশোনা করতেছে। আর আমি এখানে শুধু মাঠে কাজ করতেছি। একবারে আমার এই অবস্থা একবার বোঝার চেষ্টা করেন স্যার। আমি তো সবই বুঝতেছি তোমার ব্যাপারটা, কিন্তু আমি যদি ছাড়ে দেই তাও আইন ছাড়বে না তোমাকে। ঠিক আছে বস, একে নিয়ে যাই।